হযরত আসিয়া ঈমান এনেছেন, এই খবর ফিরাউনের কাছে নাই। ফিরাউন জানে না কখন কোন সময় আসিয়া ঈমান এনে ফেলল। হযরত আসিয়া শুধু নয়, ফিরাউনের ঘরের অর্থমন্ত্রীর স্ত্রীও ঈমান এনে ফেলেছে মুসা আলাইহিস সালাম আর তার আল্লাহর পরে। এই খবর ফিরাউনের কাছে নাই। হযরতে আসিয়ার ঈমান যখন বুঝতে পারলেন, আর এই উত্তম রমণী যিনি ঈমান এনে ফেললেন আল্লাহর প্রতি আর মুসা আলাইহিস সালামের প্রতি, অর্থমন্ত্রীর স্ত্রী যখন জানতে পারলেন, ফিরাউন তখন ক্ষেপে গেলেন। আমি বাইরে ঠেকাতে পারছি না, আর ভিতরেই মুসার পক্ষের লোক তৈরি হয়ে গেছে। মুসার লোক তৈরি হয়ে গেছে ঘরের ভিতরে। হাজার হাজার সন্তানকে হত্যা করেছে শুধু এক মুসাকে ঠেকানোর জন্য। একজন মুসা পৃথিবীতে আসবে না, আসতে দেওয়াও যাবে না। মুসাকে ঠেকাতে গিয়ে হাজার হাজার ছেলে সন্তানদেরকে হত্যা করেছে। কিন্তু যে মুসাকে ঠেকাইতে গেল, সেই মুসা কিন্তু ফিরাউনের ঘরে লালন পালন হলো। এই কাজ করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলাইসাল্লাহু বিকাফিনা আবদা, আলাইসাল্লাহু বিকাফিনা আবদা। সকল ক্ষমতা, সকল শ্রেষ্ঠত্ব, বড়ত্ব সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যথেষ্ট বান্দার প্রতি। বান্দার প্রতি তিনি যথেষ্ট। এই দুইজনকে ডাকা হলো, দুইজন উপস্থিত হয়ে গেলেন। অর্থমন্ত্রীর স্ত্রীকে বললেন, তুমি মুসা আর তার আল্লাহকে ভুলে যাও, আর আমার কদমে সিজদা করো, আমি হলাম তোমাদের প্রভু। অর্থমন্ত্রীর স্ত্রী বললেন, না, একবার যে আল্লাহকে চিনেছি, একবার যে মুসাকে চিনেছি, আর দ্বিতীয়বারের জন্য সেই আল্লাহ থেকে কখনো দূরে সরতে পারি না। এই ঘোষণা যখন শোনায় দিলেন, ফিরাউন আরো ক্ষেপে গেল যে আমার ঘরের অর্থমন্ত্রীর স্ত্রী যদি ঈমান এনে ফেলে, তাহলে তো এখানতে সার প্রসার হয়ে যাবে, আমাকে আর কেউ প্রভু হিসাবে মানবে না। তাকে ব্যবস্থা করা হলো, যদি তুমি ঈমান না ত্যাগ করো আল্লাহর প্রতি, তোমার আল্লাহর প্রতি যদি ঈমান তুমি ত্যাগ না করো, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। সব শাস্তি মাথা পেতে মেনে নিতে পারি, কিন্তু আপনার কদমে, যে কদমে সিজদা করেছি, যেই রহমের কদমে, সে আল্লাহ পাকের রহমের কদমে সিজদা করে, আর এই সিজদা কখনো আপনার পায়ে পড়তে পারে না। এই সিজদা একবার যাকে দিয়েছি তাকেই দিয়েছি, আর দ্বিতীয় কোনো মানুষের পায়ে আমার এই কদম পড়তে পারে না। এই আমার এই মাথাকে, কপালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, আপনাকেও সৃষ্টি করেছেন সেই একই আল্লাহ। সুতরাং সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ হিসাবে গ্রহণ করতে পারি না। ফিরাউন বড় ক্ষেপে গেলেন, বড় রকম ক্ষেপে গেলেন। ক্ষেপে গিয়ে অর্থমন্ত্রীর স্ত্রীর একটা কোলে বাচ্চা ছিল, ফুটন্ত তেলের ব্যবস্থা করা হলো। এই কড়ার ভিতরে তেল জ্বালানো হলো, আর বলল, যদি ঈমান না ছাড়বি তবে তোর সন্তানকে টকবগে তেলের উপরে ছেড়ে দেওয়া হবে।
তেল টকবক টকবক করছে, মা দেখছে কোলের সন্তান। আরে কি মর্মান্তিক অবস্থা! মা হইয়া কোলের সন্তান দিতে পারে না, মায়ের জীবন চলে যেতে পারে কিন্তু সন্তানের জীবন যেতে পারে না। মা দরদি, সন্তান দিতে পারে না। সন্তানটি কেড়ে নেওয়া হলো। কেড়ে নিয়ে এই সন্তানকে তেলের কড়ার উপরে ছেড়ে দেওয়া হলো। তেলের ভিতরে যখন সন্তান পড়বে, ছোট্ট সন্তান মাকে কেমন যেন ডাক দিয়ে যাইতেছে, মা চিন্তা করো না, যে আল্লাহর জন্য তুমি ঈমান এনেছো ওই আল্লাহর জন্য আমার জীবন যাচ্ছে, তুমি এই পথে চলে এসো। মা যেন তার অন্তরের থেকে অন্তরে কথা চলে যাচ্ছে, মাকে এই কথা বুঝাচ্ছে ছোট্ট কোলের সন্তান। মা তখন আরো দৃঢ় হয়ে গেলেন আর ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, আমার একটা সন্তান না, আমার যদি 10টা সন্তান থাকতো আর 10টি সন্তান যদি ফিরাউন এই তেলের ভিতরে দিত তাহলে আমি ভেঙে পড়তাম না, আমি ওই আল্লাহকে ছাড়তাম না। তবে আমার একটা সন্তান আমার সামনে থেকে কলিজা ছিঁড়া আমার ধন চলে যাচ্ছে, কোনো আপত্তি নাই। রব্বুল আলামিন আমাকে তোমার উপর অবিচল থাকার তৌফিক দিও, আমাকে ঈমানের উপর অটল অনড় থাকার তৌফিক দিও গো আল্লাহ। মার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। সন্তানের মা মমতাই কিন্তু জান্নাতের আশায় মা বুক বেঁধে আছেন। এই মা জননী সন্তানকে তেলে ভেজে দেওয়া হলো, একেবারে তেলে ভাজা মাছের মতো বানানো হলো। হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেল, গোশতগুলো পড়ে কয়লা হয়ে গেল। এমতো অবস্থায় এই মা জননীকে এবার নিয়ে তেলের ভিতরে ছাড়া হবে। তিনি হাসি মুখে তেলের ভিতরে নেমে গেলেন, কোনো দ্বিধাবোধ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের মহিষী বান্দি হযরতে আসিয়া এই ঘটনা সরাসরি দেখতেছেন গো। আসিয়া এই ঘটনা দেখতেছেন বারবার করে, তারপরেও আসিয়াও ঈমানের উপরে অটল হয়ে দাঁড়ালেন। জীবন যাবে তবে ঈমান যাবে না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে ঈমান ছেড়ে জীবন পেয়ে কেন এত খুশি? ওরে তোর ঈমানের মাঝে আছে, আরে তোর ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমরা দ্বিতীয় কারোর গোলাম হতে পারি না। হযরতে আসিয়া দেখলেন, হযরতে আসিয়া দেখে ঈমান আরো শক্তিশালী করলেন। ছোট্ট বাচ্চা জীবন দিল, হাসি মুখে তার মা জীবন দিল, কিন্তু ঈমান দিল না। এবার আসিয়াকে ডাকা হলো, আসিয়া রে, সব থেকে আমি পৃথিবীতে তোমাকে বেশি ভালোবাসি। ও আসিয়া, তোমাকে বড় ভালোবাসি, তুমি কেন সেই আল্লাহর প্রতি ঈমান রাখবে, আমার প্রতি রাখবে না? আসিয়া বললেন, স্বামী
স্বামী হিসাবে যত সেবা শুশ্রূষা সব করতে জানি, তবে আল্লাহকে বাদ দিয়ে আপনার পায়ের উপরে সিজদা করতে জানি না। যে আল্লাহর উপরে ঈমান এনেছি, এই আল্লাহকে আমি বাদ দিতে পারবো না। ও আসিয়া, তাহলে তোমার পরিণতি কিন্তু ভালো হবে না। যত বেশি ভালোবাসি, কিন্তু তার থেকে আমার রাজ্য বড়, আমার ক্ষমতা বড়, আমার মান সম্মান বড়, আমার প্রভুত্ব বড়। আমি তোমাকে মাফ করতে কিন্তু পারবো না। এখনো সময় আছে, ফিরে যাও, ফিরে এসো। হযরত আসিয়া ঘোষণা দিলেন, আল্লাহ পাকের কাছ থেকে এই কদম আর দ্বিতীয় কারোর কাছে যাবে না। আসিয়াকে বললেন, তোমাকে কিন্তু উলঙ্গ করা হবে। আসিয়া বলেন, সবকিছু মাথা পেতে মেনে নিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। হযরত আসিয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। সব কাপড় হাজার হাজার মানুষের সামনে খুলে নেওয়া হলো। হযরত আসিয়া উলঙ্গ হয়ে গেলেন। হযরত আসিয়াকে শুধু তাই নয়, হযরত আসিয়াকে হাত একদিকে লম্বা করে ধরলেন, কাঠের উপরে পেরেক দিয়ে পুঁতে দিলেন। এই পাশ থেকে ও পাশ ছিদ্র হয়ে যায় পেরেক, হাত কাঠের সঙ্গে লেগে যায়। আবার আর এক হাত লম্বা করা হলো, হাতকে লম্বা করে কাঠের সঙ্গে পেরেক মারা হলো। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আসিয়া, কোনো সময় আছে, তোর আল্লাহকে ছেড়ে দে, তাহলে আমি তোকে ছেড়ে দিব। আসিয়া বললেন, না, আমার জীবন যেতে পারে, কিন্তু ঈমান যেতে পারে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের উপরে অটল থাকলেন। দু পা দুই দিকে লম্বা করে দেওয়া হলো, পেরেক দিয়ে পুঁতে দেওয়া হলো। এ পাশ থেকে ফুটো হয়ে ও পাশ চলে যায়, পেরেক এ পাশ থেকে কাঠের ছিদ্র হয়ে আর এক পাশে চলে যায়। হযরত আসিয়া নির্যাতন সহ্য করতে না পেরে এমন একটি দোয়া করে দিলেন, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াসরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, আমাকে তুমি এমন একটি অবস্থা তৈরি করে দাও, আমি আর নির্যাতন সহ্য করতে পারি না রে আল্লাহ। এত নির্যাতন আমার উপরে শুরু করেছে ফিরাউন, তার লস্কর, তার সৈন্য সামন্ত। এই ফিরাউন থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আমাকে মুক্তি দিয়ে দাও ফিরাউন থেকে, আর আমাকে ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকেও হেফাজত করে দাও। আয় আল্লাহ তাআলা, শুধু তাই নয়, সাথে সাথে আপনি আমাকে জান্নাতে তোমার পাশে একটি ঘর বানায়া দাও।
তোমার পাশে আমার একটি ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিলেন, বললেন, আয় জিবরিল, আর দেরি করা যাবে না, আমি আমার আসিয়ার ইমানের পরীক্ষা নিয়ে ফেলেছি। আমার আসিয়া এমন পরীক্ষা দিয়েছে যে পরীক্ষায় পৃথিবীতে সকল ইমানদারদের জন্য অজরব আল্লাহ আমি দৃষ্টান্ত করে দিব। জিবরিল রে জান্নাত নিয়ে যায় হাতে, আমার আসিয়ার সামনে তুলে তুলে ধরবি আর জান্নাত দেখবে, আর আমার আসিয়ার আজরাইল একদিক থেকে জীবন বের করবে। আসিয়ার সামনে জান্নাত ধরা হলো, আসিয়া হাসি মুখে, মৃত্যু যেন তার এখন জান্নাতের পেয়ালার শরবত পান করছে, এমন কায়দায় হাসতে হাসতে পৃথিবী ছেড়ে দিল। মানুষরা অবাক হয়ে গেল, এমন মৃত্যুর সময় মানুষেরা কান্দে, চিৎকার করে, কিন্তু এই মহিলাকে আমরা দেখতে পাই সে হাসতে হাসতে জীবন দিয়ে পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে গেল। এজন্য আমাদেরও আল্লাহর কাছে দাবি, আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিও, তবে আমাদেরকে জীবন নিও, কিন্তু ইমান নিও না। শেষ সময় পর্যন্ত আমাদেরকে আসিয়ার মতো অটল অনড় থেকে তোমার পথে আমাদেরকে তুমি মৃত্যু দান করে দিও।